ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ পাঠ করেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. حضرت سعد رضي الله تعالى عنه বালক মাদ্রাসা ও হাফসা জাহান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের কোরআন সবক প্রদান উপলক্ষে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ মোহাম্মদ মিজানুর রহমান মন্ডল, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত প্রিয়জন আল্লামা মুফতি মাসুম বিন সিরাজ, শেখুল হাদিস ও মুহতামিদ, জামিয়াতুস সুফা আল ইসলামিয়া গাজীপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ সুরুজ আহমদ সাহেব, উদ্বোধক, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা প্রথমেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে আজকের এই মহতি আজিম উশান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি অল্প কিছুক্ষণ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই প্রচন্ড শীতের মধ্যে আপনারা একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এটাও আল্লাহ পাকের দয়া এবং মেহেরবানি। মুহতারাম হাজরিন, কোরআনে কারিমের সাথে যদি সম্পর্ক থাকে আমাদের, তাহলে লস নেই, বরং লাভ রয়েছে। বলে সুবহানাল্লাহ।
কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, এই কোরআন আপনাকে, আপনার জীবনকে চমকায় দিবে, বলে সুবহানাল্লাহ। এবং এই আখিরাতের তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে, আল্লাহ পাক তাদেরকে বিনিময়ে জান্নাত দিবেন, বলে সুবহানাল্লাহ। এবং এই কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আপনার এই জীবনও আল্লাহ পাক আপনাকে চমকিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সাথে যাদের ন্যূনতম সম্পর্ক থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এই সম্পর্ক রাখার কারণে ওই ব্যক্তিকে কখনো অপমানিত করবেন না, বরং ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, বলে সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কালের এক ঘটনা। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার জমানায় একজন আবেদ ছিল, তার নাম ছিল বিশর হাফির। তার প্রাথমিক জীবনের যে চলাফেরা সেটা ছিল অত্যন্ত নোংরা এবং খারাপের দিকে। তার অভ্যাসে ছিল সে সর্বক্ষণিক মদ পান করত। তো এই লোকটা একদিন মদ পান করার জন্য যেখানে মদ পান করে সেখানে যাচ্ছে, মদ্যশালায় যাচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব মুকাশশাফাতুল কুলুবের মধ্যে উল্লেখ করেছেন। তো এই লোকেরা যখন মদ পান করার জন্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তিনি দেখতে পেলেন তার পায়ের নিচে বিসমিল্লাহির রহমানির রহিম ছোট্ট একটি আয়াত কাগজের মধ্যে লেখা তার পায়ের নিচে। তো তার চোখ যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের উপর পড়ল, তখন তিনি থেমে গেলেন এবং সেই কাগজটাকে উঠাইলেন। উঠানোর পরে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবং সেটা কপালে লাগাইলেন, চুমু খেলেন, চোখে লাগাইলেন। এরপরে এই আয়াতটুকুন সুন্দর একটি জায়গায় কাগজটা সংরক্ষণ করে রেখে তিনি মদ্যশালায় চলে গেছেন। সেখানে গিয়ে মদ পান করেছেন। মদ পান করার পরে নেশা যখন প্রবল হয়েছে, তখন তিনি শুয়ে ঘুমিয়ে গেছেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম পাঠাইছেন, বলে সুবহানাল্লাহ। কি ইলহাম? হে হাসান বসরি, তুমি ওই মদ্যশালায় যাও, সেখানে গিয়ে দেখবি আমার এক প্রিয় বান্দা আছে, তার নাম হলো বিশির। তাকে সেই মদ্যশালা থেকে বের করে নিয়ে আসো এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। তো হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন সেই মদ্যশালায় গেলেন। যাওয়ার পরে মানুষ বলতেছে যে হুজুর, আপনি এখানে কেন আসছেন? এখানে তো কোনো ভালো মানুষ আসে না, যারা আসে সবাই এই কাজের জন্যই আসে, মদ পান করে, মদ টদ খায়, ইত্যাদি খায়, আবার আসে। তো আপনি কেন আসছেন? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন যে আমি তো আমার ইচ্ছায় এখানে আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে পাঠাইছেন, বলে সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করলো যে তো ঠিক আছে, কেন আসলেন বলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন বলেন যে এখানে কি বিশির নামে কোনো ব্যক্তি আছে কিনা? তখন লোকেরা বলল যে হ্যাঁ, ওই যে শুয়ে আছে যে, তার নামই হলো বিশির। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন তার মাথার কাছে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন যে চলো আমার সাথে চলো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে নিয়ে সেই মদ্যশালা থেকে বের হচ্ছেন। এমন সময় আসমান থেকে আওয়াজ আসলো। কি আওয়াজ?
رفعت اسمي فرفعناك وطيبت اسمي فطيبناك رفعت اسمي فرفعناك وطيبت اسمي فطيبناك হে বিশির, তুমি আমার নামকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছ, পবিত্র করেছ, তার বিনিময়ে আজকে আমি তোমাকে তোমার গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কোরআন কারীমের সাথে ছোট্ট একটি আয়াতের সাথে বিশির যে ছিল কিনা গুনাহগার, নাপাক ছিল, কোরআন কারীমের ছোট্ট একটি আয়াতকে সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশিরকে এত সম্মানিত করেছেন, তার নাপাক জিন্দেগি থেকে বের করে নিয়ে এসে তাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির পরের কালের এই বিশির ছিল সবচেয়ে বুজুর্গ। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কিসের বিনিময়ে? কোরআনে কারীমের সাথে শুধু একটু সম্পর্ক ছিল। কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এটার সাথে তার একটি সম্পর্ক ছিল। এটাকে একটু পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন করেছে, এটাকে সে সম্মান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ছোট্ট একটি আয়াতের সম্মান করার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র করে আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আমরাও যদি আজকে পবিত্র কোরআনকে যদি আমরা সম্মান করি, পবিত্র কোরআনের সাথে যদি সম্পর্কে থাকি, পবিত্র কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকেও সম্মানিত করবেন, আমাদেরকেও সম্মানিত করবেন। এজন্য মুহতারাম হাজরিন, আমাদেরকে সদা সর্বদাই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনের তালিম তরবিয়ত যেখানে হয়, কোরআনের শিক্ষা যেখানে হয়, মাদ্রাসা এবং কোরআনে কারীমের শিক্ষা যারা দেন তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের মাকামকে, আমাদের মর্যাদাকে উন্নত করে দিবেন, আমাদেরকে সম্মানিত করে দিবেন। কোরআনে কারীমের শিক্ষা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে হবে। অনেকে আছে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে পড়াইতে চায় না। মাদ্রাসায় পড়লে কি হবে, কিভাবে তার জীবন চলবে, মাদ্রাসায় পড়লে কি খাবে, এই ধরনের নানান চিন্তা তাদের মাথায় থাকে এবং তারা হীনমন্যতায় ভুগে যে ভবিষ্যৎ কি হবে, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। এই কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক ভাইয়েরা, বোনেরা মাদ্রাসায় সন্তানদেরকে দিতে চান না। মুহতারাম হাজরিন, আমি বলবো এটা শুধু আপনাদের একটি হীনমন্যতার বক্তব্য। এটা আপনি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন, আপনার সন্তান আলেম হবে, হাফেজ হবে, মাওলানা সাহেব হবে, আপনার এর বিনিময়ে আপনার দুইটি লাভ হবে। একটা হবে, এই সন্তান যদি পবিত্র কোরআন শিক্ষা করার পরে মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোরআন কারীম শিক্ষা করে, কোরআন কারীমের হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাকেই নয়, বরং পিতামাতাকেও জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। পিতামাতাকেই শুধু নয়, বরং তার পরিবার পরিজন থেকে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের খাতিরে এই ব্যক্তিকে, এই 10 জন ব্যক্তিকে সুপারিশ করে
জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, বলে সুবহানাল্লাহ। এজন্যই আখিরাতের এই পুরস্কার, আখিরাতের হলো এই পুরস্কার। আর দুনিয়াতেও পুরস্কার রয়েছে, দুনিয়াতেও পুরস্কার রয়েছে। কি পুরস্কার? আপনারা অনেকে জেনে আশ্চর্যজনিত হয়ে যাবেন। আমাদের এই গাজীপুর হুতাপাড়ায় একটি বৃদ্ধাশ্রম রয়েছে, যেখানে বৃদ্ধদের শেষ আশ্রয়স্থল। এই বৃদ্ধাশ্রম কারা যা জানে? এই বৃদ্ধাশ্রমে দেখবেন অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষিত হাই সোসাইটির লোকজন এই বৃদ্ধাশ্রমে গিয়ে তারা শেষ আশ্রয় গ্রহণ করেছে। আপনি যদি কখনো যান তাহলে সেখানে গিয়ে দেখবেন এই বৃদ্ধাশ্রমের লোকেরা, তাদের কোনো অভাব ছিল না। তাদের ছেলেমেয়েরা ডাক্তার, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, এবং তারা বিভিন্ন দেশে সেটেল, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ ফ্রান্স। আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি এখানে কেন আসছেন, তখন তাদের চোখ দিয়ে জর্জর করে পানি পড়বে আর বলবে যে বাবা, আমার দুটি ছেলে ছিল, দুটি মেয়ে ছিল, তারা তো কেউ ডক্টর, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন দেশে সেটেল। আমরাই শুধু বাসায়, আমাদের দেখাশোনা করার মতো কোনো লোক নেই, দেখাশোনা করার মতো কোনো লোক নেই। বাধ্য হয়ে আমরা এই বৃদ্ধাশ্রমে চলে আসছি। অথবা বলবে তারা দেশে আসছিল, আসার পরে আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে দিয়ে তারা চলে গেছে। মোহতারাম হাজরিন, আপনার সন্তান যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তাহলে আপনার জীবনের গ্যারান্টি রয়েছে আপনাকে আপনার শেষ বয়সে বৃদ্ধাশ্রমে আপনাকে কাটাইতে হবে না, বৃদ্ধাশ্রমে আপনাকে কাটাইতে হবে না। এই বৃদ্ধাশ্রমে আপনি এমন কোনো মানুষ পাইবেন না যার সন্তানকে আলেম বানিয়েছিল, হাফেজ বানিয়েছিল, মুফতি বানিয়েছিল, আর তাদের মা বাবারা সেই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। আমি পাই না, আমি অনেকক্ষণ ছিলাম সেখানে, অনেক জিজ্ঞাসা করেছি, কিন্তু আমি একজন ব্যক্তি এমন পাই নাই যার সন্তান হাফেজ, আলেম অথবা কারি, তার বাবা মা সেই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে, এমন আমি পাই না। তাহলে আপনার জন্য গ্যারান্টি রয়েছে, আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, তাহলে আপনার জীবনের গ্যারান্টি রয়েছে আপনাকে সেই বৃদ্ধাশ্রমে শেষ জীবনটা কাটাইতে হবে না, শেষ জীবনটা কাটাইতে হবে না। কারণ আপনার সন্তান আলেম হয়েছে, সে তার মা বাবার সাথে কি আচরণ করতে হবে, মা বাবার সাথে কি বিহেভ করতে হবে, এটা একজন আলেম হিসাবে সে অবশ্যই জানে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, চোখ রাঙায় কথা বলা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। একজন আলেম সে পবিত্র কোরআনের এই বিধানগুলি সে ভালো করে জানবে, বুঝবে। অতএব সে তার মা বাবাকে কষ্ট দিবে না, ওই বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, বরং তার যতই কষ্ট হোক না কেন সে সর্বদাই চেষ্টা করবে মা বাবাকে
ভালো করে, মা বাবার যেন কষ্ট না হয়, মা বাবা যেন সুখে শান্তিতে থাকে, তার জন্য সে আপ্রাণ চেষ্টা করবে। তার দ্বারা মা বাবার সাথে খারাপ আচরণ হবে না, খারাপ আচরণ হবে না। এজন্যই আপনাকে, আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত আপনাকে করতে হবে। কোরআনের শিক্ষায় যদি আপনি শিক্ষিত করতে পারেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলি ঘটবে না। আমরা পেপার, পত্রিকায়, সামাজিক যোগাযোগ, ফেসবুকের মাধ্যমে প্রায় আমরা দেখতে পাই মা বাবার গায়ে হাত ওঠা সন্তানরা, মা বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এমন ঘটনা ঘটেছে। এজন্যই আপনার প্রয়োজনে, আপনার সেফটির জন্যই, আপনার শেষ জীবনটা যেন নিরাপদ থাকে, তার জন্যই আপনার সন্তানকে কোরআনের শিক্ষা, মৌলিক শিক্ষা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনি সেফ, আপনি নিরাপদ। অন্যথায় আপনি কিন্তু নিরাপদ নয়। এজন্য আমরা প্রায় বলে থাকি যে আপনি হীনমন্যতার শিকার না হয়ে আপনি নির্দ্বিধায় আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা, মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করতে পারেন। আলহামদুলিল্লাহ, এখন তো এমন হয়েছে মাদ্রাসার ছাত্ররা শুধু কোরআন হাদিস নয়, বরং তারা জেনারেল যে শিক্ষা আছে সেইগুলিও তারা শিখতেছে। মাদ্রাসার কোরআন হাদিসের সাথে সাথে তারা জেনারেলগুলি শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যন্ত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে মহিলা মাদ্রাসা, ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, আমাদের 4 জন ছাত্রী তারা মেডিকেলে পড়াশোনা করতেছে। আমাদের এখান থেকেও দাওরা হাদিস করেছে, পাশাপাশি তারা মেট্রিক, ইন্টার পাস করে পাশাপাশি তারা এটা শেষ করে মেডিকেলে চান্স পেয়েছে এবং পড়াশোনা করতেছে। তো আলহামদুলিল্লাহ, যদি ইচ্ছা যদি থাকে এবং অভিভাবকরা যদি সেই চিন্তা চেতনা নিয়ে ছাত্রছাত্রীদেরকে ওইভাবে দেখাশোনা করে, তাহলে শুধু কোরআন হাদিস নয়, বরং জাগতিক সর্বোচ্চ শিক্ষাও একজন মাদ্রাসার শিক্ষার্থী গ্রহণ করতে পারে। এজন্যই মাদ্রাসার শিক্ষাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলি যে বললাম সেইগুলির উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। পরিশেষে আমাদের আব্দুল হালিম মন্ডল সাহেব অত্যন্ত মহব্বত করেন, প্রতি বছরই আসি, এছাড়াও সবসময় পরামর্শ যোগাযোগ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন এবং এই দুটি বালক বালিকা মাদ্রাসাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার মান সহ তালিম তরবিয়ত যেন সুন্দর সুষ্ঠু হয়, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।